প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে ক্লার্ক এবং স্টেনোটাইপিস্ট পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং অনলাইন আবেদনটা গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। তাই এখানে যে নোটিফিকেশনটা ক্লার্ক এবং স্টেনোটাইপিস্ট পোস্টের জন্য প্রকাশ করা হয়েছে, এখানে তোমরা কোন পোস্টে কারা কারা এলিজিবল আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে লেখা রয়েছে চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে তোমাদের দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্লার্ক পোস্ট এবং একটা হচ্ছে স্টেনোগ্রাফার টাইপিস্ট পোস্ট। ওকে, এবার তোমাদের প্রথমেই ইম্পর্টেন্ট ডেটটা বলে দিই। এখানে কিন্তু অনলাইন আবেদনটা গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে এবং অনলাইন আবেদন করা যাবে আগামী 26শে এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের 1 নম্বর পয়েন্টে পে স্কেল সম্বন্ধে বলা হচ্ছে। যারা তোমরা ক্লার্ক পোস্টে আবেদন করবে, চাকরি পাবে, তোমাদের পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেসিক স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। আর যারা তোমরা স্টেনোগ্রাফার টাইপিস্ট পোস্টে আবেদন করে চাকরি পাবে, তোমাদের লেভেল 3 অনুযায়ী তোমাদের বেসিক স্যালারি থাকবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমাদের এখানে ভ্যাকেন্সি কত রাখা হয়েছে। দেখো, এখানে ক্লার্ক পোস্টে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 234টি এবং স্টেনো টাইপিস্ট পোস্টে শূন্যপদ সংখ্যা রয়েছে 23টি। নেক্সট তোমাদের বলে দিচ্ছি এজ লিমিট সম্বন্ধে। এখানে তোমাদের এজ লিমিট কী চা হয়েছে বলা হচ্ছে, এখানে তোমাদের 18 বছর তোমাদের মিনিমাম বয়সটা হতে হবে এবং তোমাদের ম্যাক্সিমাম বয়সটা হতে হবে 27 বছর। মানে তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তবে যারা তোমরা এসসি এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি, তোমরা যারা পিডাব্লিউবিডি আবেদন করবে, তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই দুটি পোস্টের জন্য যোগ্যতা কী যা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবো। দেখো, এখানে তোমাদের এই সম্বন্ধে 8 নম্বর পয়েন্টে এসেনশিয়াল এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। যেখানে প্রথমে বলা হচ্ছে ক্লার্ক পোস্ট, যেখানে তোমরা ক্লার্ক পোস্টে কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে এখানে 1 নম্বর পয়েন্টে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তোমরা যারা শুধুমাত্র যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এখানে 2 নম্বর পয়েন্টে বলা আছে প্রফিসিয়েন্সি ইন অপারেশন অফ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিট, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের ওয়ার্ড সম্বন্ধে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। ওকে, তবে কিন্তু আবেদন করতে পারবে। কারণটা এখানে কিন্তু তোমাদের নিচে বলা হচ্ছে যে স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 35 WPM, মানে তোমাদের 35টা ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং করতে হবে ইংলিশে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের স্টেনো টাইপিস্ট পোস্টের যোগ্যতা উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রথমেই যে ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে, মানে তোমরা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করলে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের এখানে স্কিল টেস্ট দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই 50 মিনিট টাইম দিয়ে হবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই 10 মিনিটে এখানে কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম তোমাদের কী কী যোগ্যতা লাগছে কোন পোস্টের জন্য। এবার যারা তোমরা এই দুটি পোস্টে আবেদন করবে, তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং তোমাদের এক্সাম প্যাটার্ন কী থাকবে দেখে নাও। এখানে তোমাদের এই সম্বন্ধে 12 নম্বর পয়েন্টে বলা আছে স্কিম অফ এক্সামিনেশান, যেখানে প্রথম বলা আছে তোমরা যারা আবেদন করবে, তোমাদের প্রথম কী হবে, ওএমআর বেস তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এখানে তোমাদের পরীক্ষাটা হবে 200 নম্বরের। এবার এই 200 নম্বর আবার তোমাদের দুটি পেপারে ভাগ করা রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট পেপার এবং একটা হচ্ছে সেকেন্ড পেপার। এবার এখানে কিন্তু ফার্স্ট পেপার চলবে তোমাদের 10টা থেকে 12টা পর্যন্ত এবং তোমাদের সেকেন্ড পেপার রয়েছে 2টো থেকে 4টে পর্যন্ত। এবার এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এখানে বলা হচ্ছে ইংলিশ থেকে 40 নাম্বার, যেটা কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলের ইংলিশ আসবে। জেনারেল নলেজ থেকে 40 নাম্বার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে তোমাদের এখানে 20 নাম্বার থাকছে। এবং সেকেন্ড পেপার কি থাকছে, সেকেন্ড পেপার তোমাদের থাকছে ম্যাথমেটিক্স থেকে তোমাদের এখানে মাধ্যমিক লেভেলের, এখানে গণিত থেকে তোমাদের 40 নাম্বার, স্ট্যাটিস্টিক্স এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের 30 নাম্বার এবং অ্যাপটিটিউড যেখানে তোমাদের রিজনিং ভার্বাল এবং নন ভার্বাল থেকে তোমাদের 30 নাম্বার থাকছে।
এই মোট কিন্তু তোমাদের 200 নম্বরের পরীক্ষা। এবার এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, মানে কোনো কিছু নেগেটিভ মার্কিং নেই, তবে এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার তোমাদের দেওয়া হবে। ওকে, এবার এখানে তোমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর এখানে তোমাদের নেক্সট কী রয়েছে, টাইপিং টেস্ট। এবার যারা তোমরা ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট এখানে দেখা হবে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। এবার যারা তোমরা স্টেনো টাইপিস্ট পোস্টে আবেদন করবে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। ওকে, এবার টাইপিং টেস্ট হয়ে যাওয়ার পর এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস চেক করা হবে। এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলে দিই। যারা তোমরা আনরিজার্ভ ওবিসি এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান এবং ইডাব্লিউএস ক্যাটাগরি আবেদন করবে তোমাদের লাগছে এখানে 1000 টাকা, এবং যারা তোমরা এসসি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান আবেদন করবে তোমাদের লাগছে 500 টাকা। ওকে, এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট করে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে। এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমাদের অনলাইন ফর্ম অপশানে ক্লিক করে তোমাদের অনলাইন আবেদনটা স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই এই টপিকে ভিডিও নিয়ে আসবো তোমাদের কীভাবে অনলাইনে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।